হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি স্ট্রেঞ্জার থিং নিয়ে কথা বলবো। আসলে স্ট্রেঞ্জার থিং নিয়ে আমার চ্যানেলে কোনো ভিডিও নেই। তো আমি বেসিক্যালি পুরো সিরিজটা সিজন 1 টু সিজন 5 মানে 5-এর ভলিউম 1 অবধি পুরো ওয়ান ফ্লোতে দেখে তারপর এই ভিডিওটা বানাচ্ছি। বেসিক্যালি আমরা স্ট্রেঞ্জার থিং নিয়ে একটা রিভিউ আমরা অ্যানালাইজ করব, কিন্তু চিন্তা করবেন না, যারা এখনও সিরিজটা দেখেননি তাদের আমি স্পয়লার বা পুরো গল্পটা কিন্তু ওয়েব সিরিজে কী কী হয়েছে সেটা কিন্তু বলবো না। তো প্রথমেই প্রশ্ন আসে যে স্ট্রেঞ্জার থিং কেন 17 ব্যক্তিদের এটা দেখানো হয়েছে এবং সিরিজটার ভিতরে কেন মেন্টাল ট্রমার বিষয়টা এত গুরুত্ব সহকারে দেখানো হয়েছে। স্ট্রেঞ্জার থিং কিন্তু 70s এবং 80s অনেক লেখালেখি এবং সিনেমা থেকে হেভিলি ইন্সপায়ার্ড। এখানে স্টিফেন কিংয়ের আমি নোবেল বলি বা ইটির মতন সিনেমা বলি, সেখানে কিন্তু এরকমই দেখানো হয়েছে যে এই যে অনেকগুলো বাচ্চা মিলে একটা সুপার পাওয়ার, একটা ইভিল আছে, তার সাথে লড়াই করছে এবং গভর্নমেন্টের থেকে কিছু একজনকে প্রোটেক্ট করছে। এরকমই কনসেপ্ট কিন্তু ওই 70s 80s অনেক লেখালেখি, নোবেল এবং বিভিন্ন ফিল্ম ইটের মতন সিনেমাতেও কিন্তু এরকম কনসেপ্ট ইউজ করা হয়েছে এবং স্ট্রেঞ্জার থিংও কিন্তু এই জিনিসপত্রগুলোকেই কিন্তু নতুনভাবে এবং তার সাথে এখানে 80s একটা প্লট দেখানো হয়েছে যেখানে কিনা দেখানো হয়েছে একটা কোল্ড ওয়ার চলছে, কিন্তু মানে 80s যে সময় এখানে সিরিজটার মধ্যে দেখানো হয়েছে সেখানে কিন্তু একটা কোল্ড ওয়ার যে চলছে আমেরিকা রাশিয়ার মধ্যে, এই পলিটিক্যাল পার্টটাকেও কিন্তু সিজনের একটা এপিসোডে সিজন 3 আই থিঙ্ক সিজন 3তে কিন্তু এই আমেরিকা রাশিয়ার মধ্যে যে একটা কোল্ড ওয়ার চলে সেটাকেও কিন্তু দেখানো হয়। তার সাথে সাথে যে মেন্টাল ট্রমার কথাটা আমি বলেছিলাম, যে মেন্টাল ট্রমার বিষয়টাকেও কিন্তু এই সিরিজটার মধ্যে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। এখানে যে হ্যানরির ক্যারেক্টারটা এবং ইলেভেনের ক্যারেক্টারটা, এদের দুজনেরই কিন্তু যে ছোটোবেলাটা ছিল, যে ছোটোবেলা থেকে একটা মেন্টাল ট্রমা এবং একটা এনভায়রনমেন্টের মধ্যে এরা বড় হয়েছে, সেটা কিন্তু এদেরকে একটা অন্যরকম চেঞ্জ এনে দিয়েছিল এদের লাইফে। কিন্তু এখানে ইলেভেনের ক্যারেক্টারটা সে তার পাওয়ারগুলোকে খুব কিন্তু ভালোভাবে ইউজ করেছে, কিন্তু যে হ্যানরি কিন্তু তার পাওয়ারগুলোকে অন্যভাবে ইউজ করতে চেয়েছে, যে আপসাইড ডাউনের পুরো কন্ট্রোলটা নিতে চেয়েছে এবং সে একটা অন্য ইভিল রাস্তা কিন্তু সে চুজ করেছে। কিন্তু ইলেভেনের ক্যারেক্টারটা কিন্তু এই পাওয়ারগুলোকে দিয়ে ভালো কাজ করেছে। আমার কিন্তু সিরিজটা খুব ভালো লেগেছে। এই যে বাচ্চারা মিলে যে একটা সুপার পাওয়ার এই এভিলের সাথে লড়াই করছে, এদের মধ্যে যে ইউনিটি, ফ্রেন্ডশিপ এবং একটা রোম্যান্টিক অ্যাঙ্গেলও রাখা হয়েছে, সেই জিনিসগুলো কিন্তু খুব দেখতে কিন্তু খুব ভালো লাগছে। যদি আসি ভলিউম টুতে কিন্তু আমরা এই যে ইলেভেনের সিস্টারকে দেখতে পেয়েছি। একদম ভলিউম 1-এর শেষ এপিসোডটাতে দেখতে পাই যে ইলেভেনের যে সিস্টার, তাকে এক জায়গায় বন্দি করে রাখা হয়েছে এবং তার সাথে কিন্তু উইলের মধ্যে একটা কিন্তু পাওয়ার দেখা গিয়েছে। তো আমার মনে হয় ভলিউম 2তে যে উইল, ইলেভেন এবং এই ইলেভেনের যে সিস্টার, এরা মিলে কিন্তু ভেকনার সাথে লড়াই করবে। আর আমার যেটা মনে হয় আপসাইড ডাউনের আসল ভিলেন ভেকনা নয়, ভেকনার থেকেও কিন্তু বড় ভিলেন কিন্তু আপসাইড ডাউনে রয়েছে। এবার দেখার বিষয় ডাফার ব্রাদাররা এটাকে কীভাবে দেখায় ভলিউম 2তে। এবং এই যে ভেকনার ক্যারেক্টারটা নিয়ে ডাফার ব্রাদাররা আরও কোনো সিরিজ, আরও কোনো ওরই একটা পাস্ট লাইফ থেকে দিয়ে কোনো একটা সিরিজ বা সিনেমা বানায় কিনা। 25 ডিসেম্বর রিলিজ করছে ভলিউম 2। যারা যারা এখনও অবধি স্ট্রেঞ্জার থিং দেখেছেন তাদের কেমন লেগেছে স্ট্রেঞ্জার থিং সেটা কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, তোমার মতো বাই বাই।